অর্থাৎ আমার বোনের ছেলেকে কোলে নিয়ে আমার রুমে চলে এলাম। আমার ভাগ্নের বয়স প্রায় 2.5 বছর, কিন্তু সে প্রায়ই তার মায়ের আদর থেকে বঞ্চিত। ভাগ্নেকে কোলে নিয়ে আমি আমার রুমে পায়চারি করছিলাম আর ভাবছিলাম যে কি হবে আমাদের আর আমার বোনের পরিবারের, আর আমার ভাগ্নটারই বা কি হবে। ভাবতে ভাবতে দেখি আমার ভাগ্নে ঘুমিয়ে গেছে আমার কোলে। ভাগ্নেকে আমি রুমে দিয়ে এসে আমার বোনের রুমের দরজার সামনে দাঁড়াই। দরজাটা লক করা, কিন্তু কেন? বোনের রুমের দরজার ভেতর থেকে খুব ভারী গলার আবছা আওয়াজ পাচ্ছিলাম। তোর ক্ষমতা আছে আমাকে ধরে রাখার? সময় চলে আসছে, আর কিছুদিন বাকি। এরপর আবার শুনতে পেলাম হালকা গলার আওয়াজ, ইনশাআল্লাহ তোর সব ধোঁকা থেকে মুক্তি দেবেন আল্লাহ। এরপরেই আপুর রুমের থেকে চিৎকারের আওয়াজ শুনি আমি। মনে হচ্ছে কেউ যেন কাউকে এতই মারছে বা টর্চার করছে যে ব্যথায় সে এভাবে কাতরাচ্ছে আর চিৎকার করছে। আমি আপুর রুমের দরজা খুলে আপুর রুমের লাইট জ্বালাতে গিয়ে দেখি আপু বিছানায় ঘুমাচ্ছেন। যদিও এই সমস্যা নতুন নয়, তারপরও আবারও অবাক হয়ে আমি ভাবতে থাকি, শব্দগুলো তাহলে কে করলো এতক্ষণ? আপু তো ঘুমাচ্ছে। ভাবতে ভাবতে আমি আপুর পাশে গিয়ে বসি। ওনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম আর ওনার পাশেই বিছানায় হেলান দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম প্রায়। তখনই হঠাৎ আমার দম আটকে গেল আর কেউ আমার বাম কানের কাছে ফিসফিস করে বলতে লাগলো, 5 দিন, 5 দিন ওকে আসতে বারণ কর, না হলে তোর বোনের মতো অবস্থা করব। এরপরেই আমার ডান কানে শুনতে পেলাম, ভয় পেও না। এরপর আমার দম ফিরে আসছিল আর যে আমার ডান কানে কথা বলছিল মনে হচ্ছিল তার শ্বাসকেও রোধ করে রেখেছে। সে খুব স্ট্রাগল করতে করতে বলছিল, আল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখো, কিচ্ছু হবে না। এরপর আমি আমার গলায় একটি হাতের তীব্র চাপ অনুভব করতে পারি আর চোখ খুলে দেখি আপু ঘুমিয়ে, কিন্তু ওনার হাত আমার গলায়। উনি ঘুমন্ত অবস্থাতেই আমার গলা টিপে ধরেছেন। ঠোঁট দিয়ে আওয়াজ বের হচ্ছিল, মরণ আসলে মানুষ কি করে দেখবি, এইভাবে চিৎকার দেয় যখন তার শরীরের রূহ শরীর ছেড়ে দেয়। এই বলে আপু রুমে থাকা অবস্থায় এমন চিৎকার দিলেন যে আমার কানের পর্দা ফেটে যাচ্ছিল। এরপর আমি বিছানা থেকে লাফিয়ে উঠে দেখি আমার আপু এখনো ঘুমে আর চারপাশে সবকিছু স্বাভাবিক। আমি আপুর মাথায় হাত বুলিয়ে দেই আর রুম থেকে বেরিয়ে আসছিলাম। এমন সময় আপু পেছন থেকে বলল, কি কেমন দেখলি? মজা না? বল, মজা না? আমি এই কথা শুনে পেছন ফিরে তাকাতেই দেখলাম আপু বিছানায় বসে, আর উনি যখন কথা বলছিলেন ওনার মুখ থেকে কিছু ধোঁয়ার মতো বের হচ্ছিল, যার গন্ধ এত বেশি বাজে ছিল যে আমি জায়গায় দাঁড়িয়ে বমি করে ফেলি, মেঝেতে বসে পড়ি। এরপর আপু আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলেন আর আমার সামনে দাঁড়িয়ে বললেন, ঠিক এইভাবে তোর রূহ তোর ভেতর থেকে টেনে বের করে ফেলবো। যদি আর ওই পথে যাস দেখবি কিভাবে করবো, দেখবি, দেখ তবে। এই বলে আপু আমার গলার দিকে হাত বাড়াচ্ছিলেন আর তখনই আপু মাঝ পথে পড়ে যান আর আমাকে সেই হালকা গলার আওয়াজে খুব কষ্ট করে বলে, চলে যাও, এখান থেকে চলে যাও, ও আমাকে বন্দি করছে, তোমাকেও করবে, আমি